হয়েছে ভাই? ওই ব্রেক ফেলে গেছে। ব্রেক ফেল হয়ে গেছে। যাক, আল্লাহ পাক আপনার কথা বাঁচাইছে। আল্লাহ বাঁচাইছে, তাই তো। বাঁচাইছে না? ওই ব্রিজে ব্রেক ফেলেছে, তৈরি হবে এই তো। ওই ব্রিজে চিন্তা করে জানি এর মতো যদি আসলে কোনো কারণবশত যদি ব্রেক করা লাগতো তাহলে কি অবস্থা হইতো? আর কোনো গাড়ি থাকতো তাহলে সমস্যা হইতো, সমস্যা হইতো না? কিন্তু দায়িকা পেতে আল্লাহ বাঁচাইছে। শিবু এক্সপ্রেস, আশুলিয়া, জামালপুর, শেরপুর, ঝিনাইদহ। আজকে হচ্ছে শনিবার, আর এখন সবাই কর্মমুখী শহরের দিকে ছুটছে ঈদের ছুটি শেষ করে। তো আমিও গ্রাম থেকে ঈদের ছুটি শেষ করে শহরের দিকে যাচ্ছি। তো রাস্তায় এই গাড়িটার সাথে দেখা। তো এই গাড়িটার যে অবস্থাটা, এটা হলো এই গাড়িটার ব্রেকটা ফেল হয়ে গেছে। তো এই গাড়িটা যে ব্রেক ফেল হলো, ওনারা গাড়িটা যখন গ্যারেজ থেকে বের করছে কিংবা যেখান থেকে যাত্রী লোড করছে ওইখানে কিন্তু ওনারা একদমই কোনো কিছু চেক করে নাই যে গাড়ির কোনো ইঞ্জিনের কোনো প্রবলেম আছে কিনা, গাড়ির চাকার নাটের কোনো প্রবলেম আছে কিনা, কিংবা চাকা গ্রিপে কোনো সমস্যা আছে কিনা, কিংবা গাড়ির যে কোনো সমস্যা, কোনো কিছু ওনারা চেক করে নাই। তো যদি ওনারা ওইখান থেকে চেক করতো তাহলে হয়তোবা এই সমস্যাটা ওনারা ওখান থেকে ধরতে পারতো। তো এই যে গাড়িটার এখানে ব্রেক ফেল হয়েছে, তো এখান থেকে কিন্তু একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত আছে বিদায় যে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। আমাকে ওনারা যেতটুকু জায়গা দেখাইলো যে এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে ব্রেক ফেল হয়েছে। তো ওইখান থেকে গাড়িটা রানিং অবস্থায় আসছে। এখানে যদি সামনে কোনো বাচ্চা পোলাপান, কোনো ছাগল গরু কিংবা কোনো গাড়ি থাকতো, যদি ব্রেক করার প্রয়োজন হতো তাহলে কী অবস্থা হইতো? সেখানে নির্ঘাত একটা দুর্ঘটনা হতো। আর দুর্ঘটনাটা হলে যার সাথে হইতো তারও ক্ষতি হইতো, যারা ছিল যাত্রী, যারা ড্রাইভার ছিল তাদের ক্ষতি হইতো। আসলে এইসব বিষয় নিয়ে আমি এর আগেও একটা ভিডিও বানাইছিলাম যে আসলে আমাদের দেশের যে বাস মালিক আছে, বাস মালিকদের আসলে যে যাত্রী, ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার কিংবা পথচারী, এদের নিয়ে কারো মাথা ব্যথা নাই। আসলে তাদের শুধু কথাই হচ্ছে যে এখানে ইনকাম হবে কিভাবে সেই চেষ্টা। এখানে তারা যে আসলে তারও সুবিধা দেখবে, কারো যেন দুর্ঘটনা হোক, যে কারো কোথাও কোনো সমস্যা না হোক, এইসব জিনিস দেখা তাদের কোনো মাথা ব্যথা নাই। গেলে তো অন্য কারো যাবে, তাদের তো কোনো আত্মীয় স্বজন যাবে না। তো যাই হোক, তো এখান থেকে আমি ছোট্ট একটা মেসেজ দিতে চাই যে অবশ্যই বাস মালিকদের আরেকটু কেয়ারফুল হওয়া দরকার। বাসের এই ঈদের শেষে যে যে ঈদের আনন্দ ঘনমূত্রটা শেষ করে যারা শহরে আসতেছে, তো তাদেরকে যেন নিরাপদে শহরে পৌঁছে দেওয়া যায় সে ব্যবস্থা যেন বাস মালিকরা করে। সেই ক্ষেত্রে যদি তারা এখানে একটা দুর্ঘটনার শিকার হয় তাহলে তাদের সম্পূর্ণ ঈদের যে আনন্দটা আছে সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তো এখানে একটাই ছোট্ট মেসেজ যে আপনারা অবশ্যই গাড়ি গ্যারেজ থেকে বের করার পর কিংবা গাড়ি যেখান থেকে যাত্রী লোড দেবেন সেখান থেকে রওনা দেওয়ার আগে অবশ্যই গাড়ির সম্পূর্ণ জিনিস চেক করে নেবেন, যেন কোথাও কোনো প্রকার ভুল ত্রুটি কিংবা কোনো সমস্যা যেন না থাকে। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে শহরে কিংবা গ্রামে যাবেন।